This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইয়ের আবহে নন্দীগ্রামে ভোগান্তি। পরিবারের সবার ভোটার লিস্টে নাম উঠেছে, কিন্তু পরিবারের প্রধানদেরই নাম ওঠেনি। বিএলও সূত্রে জানা গিয়েছে এই চারজনের সঙ্গে তাদের বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 2002 সালে এদের কারোর বাবার নাম নেই। ক্ষুব্ধ ভোটার কমলা রানার দাবি, নাম না উঠলে তারা সপরিবারে উত্তরপ্রদেশ চলে যাবেন। একটা হিয়ারিং আছে, তার সঙ্গে নো লিঙ্ক, কোনো লিঙ্ক পাচ্ছি না। তার কারণে অভিভাবক মানে দাদা, দিদি, বোন সবার লিঙ্ক আছে, কিন্তু সেটাতে তো আমরা ডিজিটাইজেশন করতে পারিনি। ওদের যেহেতু 2000 দিয়ে বাবা মায়ের কিংবা দাদু, ঠাকুমা, দিদা এদের লিঙ্কে নাম তুলতে বলেছে, ওদের কোনো লিঙ্কেজ পাইনি বলে 4টা হিয়ারিং দেখিয়েছি। সেই সঙ্গে 2002-এ 3টা নামের মিসম্যাচ আছে, 2002 থেকে 2025। 2002-এ যে নাম ছিল গৌরাঙ্গ ভূঁইয়া, আর একজন ছিল বাসুদেব দাস, আর একজন ছিল হাবু দাস। ওরা তিনজনেই 2025-এ নামের মিসম্যাচ। আমার ছেলে মেয়েরা সবাই ভোটার দীর্ঘ কয়েক বছর আছে, তবু তাদের যদি না ভোট ঠিকভাবে চালিয়ে পারে, তাহলে জামাইর হোক, মেয়ের হোক, আমার হোক, তার হোক, আমার বিচামনকের ভোট হয়নি যখন, সবগুলো উত্তরপ্রদেশ পালিয়েছ, যাইতে রাস্তায় পড়ে মরে যাব। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই বিপত্তি। কাকদ্বীপ বিধানসভার 2 জীবিত ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকায়, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কাকদ্বীপের 99 নম্বর বুথে। বিষয়টি নজরে আসতেই দ্রুত সংশোধনের প্রস্তুতি শুরু করেছে কাকদ্বীপ ব্লক প্রশাসন। রশিদান বিবি এবং বীরা নাইক দুজনেই একাধিকবার ভোট দিয়েছেন। এবার যথারীতি এসআইআর এর ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন দুজনেই, কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দুজনের নাম নেই তালিকাতে। খবর এসছে, বলে তোমার মায়ের তালিকায়, ভোটের তালিকায় নাম নেই। কালকে বললো, তারপর আমার ছেলে আবার তো দিয়ে এলো, ফটক দিয়ে এলো, আবার এসব কার্ডটা জমা দিয়ে এলো, দিয়ে আসতে বলছে আধার কার্ড আর এসব দিয়েছে। এখন কি মনে হচ্ছে? আমি কি বলবো কে জানি। আপনি জীবিত তো? হ্যাঁ, আমি সামনে তো জেতা মানুষটা নিয়ে আছি, মরলাম কখন? আপনি এখন কি চাইছেন? বেঁচে আছি। বেঁচে আছি। আপনি চাইছেন যে আমার নামটা দ্রুত হোক? হ্যাঁ, আমার নাম থাকুক ভোটার তালিকায়। খসড়া তালিকা বেরোনোর পর বাঁকুড়ায় শুরু রাজনৈতিক চর্চা। কেন? আসলে তালিকা বেরোতেই দেখা গেল জেলার 12টি বিধানসভার মধ্যে গ্রামভিত্তিক 11টি বিধানসভায় যা ভোটার বাদ পড়েছে, তার প্রায় দ্বিগুণ বাদ পড়েছে একটি শহর কেন্দ্রিক বিধানসভায়, অর্থাৎ বেশিরভাগ শহুরে ভোটাররাই বাদের খাতায়। এর ফলে বিরোধীরা একদিকে যেমন কর্মসংস্থান নীতিকে দুষছেন, অন্যদিকে আবার উঠছে ভুয়ো ভোটার প্রসঙ্গ। কি বলছে তৃণমূল? যেহেতু রুরাল এবং আরবানের মধ্যে একটা তফাৎ থাকে, এবং আরবানের ক্ষেত্রে প্রচুর বাড়ি থাকে, প্রচুর লোক যারা মনে করুন আজকে এখানে আছে, কালকে হয়তো পড়াশোনার জন্য নয়, বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা যায় বা অন্য কিছু ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। সেই কারণে হয়তো বাঁকুড়ার ক্ষেত্রে এটা হতে পারে। এই 2022 সালের যে নির্বাচনে বাঁকুড়া পৌরসভাতে সম্পূর্ণভাবে চলে গেছে তৃণমূলের দখলে, অর্থাৎ এদেরকে ভোট ব্যাংক হিসেবে এই যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, ট্রান্সফার ভোটার, সেই লিস্টে এরা রেখে দিয়েছিল। সেই জন্য আজকে যখন সার্ভে করা হয়েছে, অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যখন হয়েছে, বিএলওরা সেই সঠিক তথ্য সেখানে পরিবেশন করেছে, যার জন্য বাঁকুড়া লোকসভার মধ্যেই বাঁকুড়া বিধানসভাতে সবচাইতে বেশি এখানে এই মৃত, শিফটিং এবং ভুয়ো ভোটার সেখান থেকে বাদ পড়েছে। খসড়া তালিকা দেখতে বসে মাথায় হাত বিরুদ্ধ দম্পতির, তাদের সন্তান মৃত, এই বয়সে আবার একগাদা ঝক্কি পাহানোর ধকল নেবেন কি করে? আসলে তাদের ছেলে গত 4 বছর ধরে জামশেদপুরে থাকতো। চুচুড়া নিবাসী বাবা মা তাই বিএলও আসতেই জানিয়ে দিয়েছিলেন জামশেদপুরে ভোটার তালিকায় নাম উঠেছে ছেলে বৌমার। ছেলের সঙ্গে ফোনে কথাও বলিয়ে দিয়েছিলেন। এদিকে তালিকা বের হতেই দেখা গেল নামের পাশে মৃত লেখা।
কর্মসূত্রে এখন ছেলে থাকে কাতারে, তাই এখন দৌড়াদৌড়ি করে ছেলের নাম ফের তোলার মতো শক্তি তাদের নেই বলেই চিন্তায় দম্পতি। খুবই ভুল, এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো ঠিক নয়। কিন্তু যারা এটা ভুল করেছে তাদের এটাকে ঠিক করা উচিত। যেভাবে সে বিএলও হোক বা ইলেকশন, নির্বাচন কমিশন হোক, যেই হোক, যে ভুল করেছে বা প্রিন্টিং মিস্টেক যেই করেছে আর কি, সেটাকে সঠিক করা উচিত। সেটা মোটেও এরকমভাবে ভুল থাকা উচিত নয়। আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে, এটা তো আমি মানতে পারছি না, না, কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে। দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে, তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে, এবং সেটা আমরা বিএলওকে জানিয়েছি। বিএলওকে আমরা ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন, কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না। কিছু বলার নেই, মানে এটা জীবিত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে, কি করা যাবে। অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ দুজনেরই আমাদের ট্রান্সফার হয়ে গেছে জামশেদপুরে, তো আমরা ওই জন্য এখানে অ্যাপ্লাই করেছিলাম যাতে আমাদের নাম কাটিয়ে দেওয়া হয় এখান থেকে। এটা বিএলওদের দেখা উচিত, বোঝা উচিত যে এটা এরকম করা উচিত না। এবং শুধু তাই না, আমি বিএলওর সঙ্গে নিজে কথা বলেছি, মানে যেমন আপনার সঙ্গে কথা বলছি সেরকম আমার মায়ের ফোনে আমি নিজে বিএলওর সঙ্গে কথা বলেছি। ওনাকে আমি পুরো জানিয়েছি যে আমার ওয়াইফে ট্রান্সফার হয়ে গেছে, আমরা এখানে রাখতে চাই না, দু জায়গায় রাখাটা তো ঠিক নয়, আইনত এটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা ওই জন্য এখানে কাটিয়ে দিচ্ছি আমাদের নামটা। এটা তো একটা মানে মানসিক অত্যাচার, আর কিছুই না। 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, সব ডকুমেন্টস রয়েছে, এনুমারেশন ফর্ম জমা করেছিলেন, সইও করে দিয়েছিলেন বিএলও, অথচ খসড়া তালিকায় নাম এলো না বাদুড়িয়ার চাত্রা গ্রাম পঞ্চায়েতের 7 জন ভোটারের। তাদের দাবি, চোখের সামনে বাংলাদেশিদের নাম ভোটার লিস্টে উঠে যাচ্ছে, অথচ তারা স্থানীয় হয়েও বঞ্চিত থাকবে কেন? এদিকে বিএলওর দাবি, সমস্যাটা নাকি সার্ভারে। আমার 2002 সালে ভোটের লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে কেন কি বুঝতে পারছি না। এর জন্য আমরা খুব ভয়ে আছি, আতঙ্কিত আছি। এর জন্য আমাদের ডিএলএড দেয় না কে দেয় তাও কিছুই বুঝতে পারছি না। এখন কি হবে সে যেতে নামটা আমাদের আসে সেই দিকে একটু ব্যবস্থা করতে হবে। মানে 2002 সালে ভোটার লিস্টে আমার নাম আছে, আমরা এসআইআর ফর্ম জমা করেছি, বিএলও তাতে সই আছে। এইবারে দেখা যায় সেই লিস্টে আমাদের নামটা নেই। হ্যাঁ, এখন আমরা এর জন্য আমরা আতঙ্কিত। আমরা 2002 সালেও ভোট দিয়েছি, 2025-এও ভোট দিয়েছি, তা আমাদের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ভোট নেই। আমাদের ভোটটা গেল কোথায় কেটে? বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই। কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? আর যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটার হয়ে যাচ্ছে, তাদের সব হয়ে যাচ্ছে, কেন হবে এগুলো? এই সমস্ত আমাদের বলেছে যে এরকম তোমরা এখানকার তোমরা নিখোঁজ, তোমাদের হচ্ছে কি ক্যাম্পে বলেছে নিয়ে যেতে হবে, ওখানে থাকার কথা বলেছে। বাংলাদেশিও যারা আছে তাদের নাম উঠে যাচ্ছে, তারা এখানে নেই, তাদের নামও উঠছে, অথচ আমাদের নাম উঠছে না, আমাদের নামই নেই। বলছে যে তোমরা এখানকার স্থানীয় না, এরকমই কথাবার্তারাও শুনছি। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের নাম উঠছে, আমাদের নাম উঠছে না কেন? আমাদের তো এখানকার স্থানীয়। ফর্মই ফিল আপ করা হয়েছিল, অনলাইনে ডিজিটাইজ করা হয়েছিল, এবার আবার ফর্ম ফেরত আসে, 32টা এরকম ফর্ম ফেরত আসে। তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। তখন তার মধ্যে আমি যাদেরকে পাই 3 জন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেয়, বাকি থাকলো 29টা। এই 29টা আনট্রেসেবল দেখাচ্ছে। এর দায় সম্পূর্ণ বিডিও অফিস এবং ইলেকশন কমিশনের। এটা সাধারণত অ্যাপের সমস্যা অথবা সার্ভারের সমস্যার জন্য হয়েছে। বিডিও অফিস আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিংয়ে আসতে হবে, হিয়ারিংয়ে আসলে সব সমস্যার সমাধান তারাই করে দেবে।